রামনগর ৪ নম্বর রাস্তার শেষ প্রান্তে অবস্থিত ঈদগাহ রিয়াদুল জান্নাহ জামে মসজিদে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার মসজিদ প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী এই মসজিদের আগের কমিটিকে আগামী ৩ বছরের জন্য পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। রামনগর ৪ নম্বর রাস্তার শেষ প্রান্তে অবস্থিত ঈদগাহ রিয়াদুল জান্নাহ জামে মসজিদ দীর্ঘদিন ধরে এলাকায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে। রক্তদান শিবির, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার সহায়তা, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সব মিলিয়ে সমাজসেবায় এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এই মসজিদ কমিটি। শনিবার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে গঠিত কমিটিকে এলাকাবাসীর সম্মতিতে আগামী ৩ বছরের জন্য পুনরায় মনোনীত করা হয়েছে। ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন কাজী প্লাবন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমির হোসেন বাপন। সাংবাদিক সম্মেলনের সভাপতি কাজী প্লাবন জানান, ভবিষ্যতে এই কমিটি ধর্মীয় কার্যকলাপের পাশাপাশি সমাজের দুস্থ ও অসহায় মানুষের সেবায় আরও সক্রিয়ভাবে কাজ করবে। এলাকার মানুষের আস্থা নিয়ে আগামী ৩ বছর সমাজসেবার পথে এগিয়ে চলার অঙ্গীকার ঈদগাহ রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির। এবং সেই কমিটির আমি প্রেসিডেন্ট ছিলাম, আমির হোসেন কেশিয়ার ছিলেন, সেক্রেটারি ছিলেন, আর আব্দুল আসিফ জুটন কেশিয়ার ছিলেন। তো আমরা বিগত দু বছর জন্য কমিটি হয়েছিল। 2 বছর আমরা মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। আমরা কমিটমেন্ট করেছিলাম এলাকাবাসীর কাছে যে 2 বছর অন্তর আমরা 2 বছর আমরা থাকবো, 2 বছর অন্তর আরেকটা আবার এলাকাবাসী যাকে নির্ধারণ করবে তারাই কমিটির পদাধিকারীরা হবে। সেই হিসেবে এবার এই বছর আমাদের মানে 2 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। তখন আমরা আমাদের একটা বিশেষ রাত্র গিয়েছে, শবে রাত্র। ওই দিন আমরা আলোচনা করেছিলাম, এলাকার যারা মানুষ উপস্থিত হয়েছিলেন সবার সামনে আলোচনা করার পর সবার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে দেখো, আজকে তো একটা সর্বরাতের রাত, আজকে আমরা নামাজ পড়বো, আজকে রাত্রটা বাদ দাও, শুক্রবার দিন কমিটিটা করো এবং এলাকার বৃহদংশের লোক এখানে উপস্থিত হবে। সেহেতু তাদের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। जों तिप्रामथा महाराज नेतृत्वे फाइमेनि यागोलक हम्पै स्कुल ब्लाइ डिमान्ड बाराय थांखा हस्टेलनि इनटेक कैपेसिटी अनेक गोबां बाराय मा थांखा आगे जेता गर्ल्स 200 बॉयज 200 के तंगमानि जों फाइमेनि यागोलनो बरनो इनटेक कैपेसिटी बाराय हस्टेलावबो जों 700 जना इनटेक कैपेसिटी बाराय रवै बरनो फेसिलिटी रवै तंखा के जोंनि बिखराराव ঠিক আছে পাহাড়নি বড় যত লেখা फरायनायनि बागै आसो सेबमायाफोनो जों हमपैहाय हस्टेल जों ग्रेड खायै सुजुग रनानि जातियखा थिग बाहायके जोंनि पिडब्लिउडि डिपार्टमेन्टनि हयते जों जोंनि नीति आयोगनि फान्ड जों फाइफ्राव बेसेबां 10 करोड़ तंमानि बबाय जों मनबो साबजोनाल 10टा साबजोनाल अफिस जों कन्स्ट्राक्शन खायखा अलमोस्ट 10टा कन्स्ट्राक्शन खायमानि 7टा अलमोस्ट जों इनाग्रेशन खायपायखा बाद बाकी ताबावबो इनाग्रेशन खायमानि रेडी दं कयेक दिन जों बनो इनाग्रेशन खायनो स्पटनि जागाव जों लास्ट 2 इयार जों टीटीएडीसी सुपार लीग खायचिनि ट्राइरनो स्पेशली यंग जेनारेशन जारा फुटबल बाय थांनायरनो बरनो प्रमोट खायनायनि बागै जे जों जातियक माने अमो सक्सेस होनखा त्रिपुरा हास्टेव अमो हायके पहिला जोंनि टीटीएडीसी नो इवेंट कटर खायै जों टीटीएडीसी सुपार लीग खायलायमाखा बनि यागोल जों टीटीएडीसी नि आईसीए डिपार्टमेंट बाय जों त्रिपुरा आइडल खायलायै जारा रोजानाय मोसानाय बरनो प्रमोट खायनायनि बागै त्रिपुरा आइडल जों संसालायखा त्रिपुरा आइडलनि बिसिङाव जोंनि रोजानाय रं हासुग तंनाय कनामाव तंनाय पर्यन्त